এস মণ্ডলের স্পেশাল চ্যানেলে আজ দেখাবো বোরওয়েলের জল আর ট্রিটমেন্ট করার পরে কত হার্ডনেস থাকছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন কীভাবে বোরওয়েলের জল টেস্ট করা হচ্ছে। প্রথমে একটা শিশিরে টেস্ট টিউবে 25 ml জল নেওয়া হয়েছে স্বপ্নার থেকে। জলটা বোরওয়েল জলটা ট্রিটমেন্ট করে স্বপ্নার থেকে জল নেওয়া হয়েছে, নিয়ে PH1S ব্ল্যাক পাউডারটা দেওয়া হয়েছে, দিয়ে জলটাকে নাড়ানোর পরে ঠিক এই নীল কালারটা এসছে, এই নীল কালার এসছে। এবার এই নীল কালারের পরে একটা কেমিক্যাল ঢালা হবে PH2 এই কেমিক্যালটা ঢালা হচ্ছে। এটা 10 থেকে 12 ফোঁটা ঢালা হবে, আপনারা গুনে নিতে পারেন। 10 থেকে 12 ফোঁটা ঢালার পর জলটাকে একটু নাড়াচাড়া করলে জলটা পিঙ্ক কালার হয়ে যাবে। জলটা পিঙ্ক কালার হয়ে আসলে এবার আপনাকে PH3 বলে একটা কেমিক্যাল ঢালা হবে। আপনারা দেখুন, দেখতে থাকুন। জলটাকে ভালো করে মিক্স করা হচ্ছে, মিক্স করে আবার PH3 দেওয়া হবে। এই যে PH3টা কথাটা বলছিলাম, এই PH3 কেমিক্যালটা দেওয়া হয়েছে 3 ফোঁটা দেওয়া হয়েছে, 4 ফোঁটা, 5 ফোঁটা, 5 ফোঁটা দেওয়া হয়েছে। দিয়ে জলটা নাড়িয়ে দেখা হচ্ছে, জলটা আবার সেই নীল কালারে ধারণ করবে। নীল কালার এখনও আসেনি, তাই আরেকবার দিতে হবে। যতক্ষণ না নীল কালারে আসবে 6 ফোঁটা, 7 ফোঁটা, 8 ফোঁটা। বন্ধুরা, আপনারা ফোঁটাটা গুনে নেবেন। এবার বলি, PH2 যে 1 ফোঁটা 2 ফোঁটা করে মারা হলো, ওটা PH2 10 থেকে 12 ফোঁটা দিতে হয়, দিলে তারপর জলটা পিঙ্ক কালার আসবে। আর যেই PH3 যে কেমিক্যালটা ঢালা হলো, এই কেমিক্যালটার একটা ফোঁটা হচ্ছে 2 নম্বর, 2 করে ধরা হয়। 1 ফোঁটা 2, 2 ফোঁটা 4, 3 ফোঁটা 6, এইভাবে ধরা হয়, কাউন্ট করা হয়। তা এখানে মোটামুটি 11 থেকে 12 ফোঁটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেওয়ার পরে আপনার জলের কালার ঠিক আগের মতন নীল আকার ধারণ করেছে। তার মানে বুঝতে হবে, যদি 11 ফোঁটা যদি দেওয়া হয়, 11